চিকেনের একঘেয়ে রেসিপি সবসময় ভালো লাগে না, একটু নতুন ধরনের রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা এতটাই ভালো খেতে হয় যে আঙুল চেটে খেতে হবে। রেসিপিটা কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে 500 গ্রাম উইংস নিয়েছি। উইংসগুলো মানে লম্বা লম্বা রয়েছে, এটা কাটবো না, এরকমই থাকবে। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন, আর আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা ছিল, সেটা 1 চামচ নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। আর এখানে তেল আমি দেবো না, চিকেনের মধ্যে তেল দেবো না। খুব ভালো করে মাখানো যখন হয়ে যাবে তখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্যে। এদিকে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি চালের গুঁড়ো 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে, আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন 2-3টে করে এইভাবে দিয়ে খুব কড়া করে ভেজে নিতে হবে। যেমনভাবে পকোড়া ভাজে সেইভাবে ভাজতে হবে চিকেনগুলো দেওয়ার পরে এবার দেখুন 1 পিঠ যখন কড়া হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন উল্টিয়ে দিলে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার চিকেনগুলো খুব ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এদিকে একটা প্লেটে সমস্ত চিকেনগুলো তুলে নিতে হবে। দেখুন 2 পিঠ যখন লাল লাল হয়ে গেছে তখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে তেলটা ঝাড়িয়ে নিয়ে তুলে নেওয়া হয়েছে। এবার বাকি চিকেনের উইংসগুলো ভেজে নিতে হবে। ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, এটা এমনি খেয়ে নিতে পারবেন, এতটা সুন্দর হয়েছে। আর এদিকে আর তেল দেবো না, কড়াইতে যা তেল ছিল ওই তেলের মধ্যে আমি এই রান্নাটা শেয়ার করবো তোমাদের সাথে। এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর পর টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দেখুন, আর পেঁয়াজটা কেটেছি, দেখুন একটা একটা করে পাপড়ি তুলে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যেমনভাবে পেঁয়াজ কেটেছি ওরমভাবে ক্যাপসিকাম কেটেছি, ওরমভাবে টমেটোই কেটেছি। কাটার পরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়েছি। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত তেল দিইনি, আর তেল দেবো না, এই অল্প তেলেই রান্নাটা হবে। কষানো যখন হয়ে গেছে তখন ওই যে বাটিতে চিকেন ছিল ম্যারিনেট করা, ওই চিকেন মানে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর যে কোনো রান্নাতে বাটি ধোয়া জল দিলে না খুব ভালো টেস্ট হয়। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এদিকে ঝোল ফুটে গেছে। এবার চিকেনগুলো ওপর থেকে ফেলে দেবো। দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলে আমার চিকেন রান্না রেডি হয়ে যাবে। আর এটা খেতে এতটাই সুন্দর হয় যে আঙুল চেটে খেতে হবে, এত সুন্দর টেস্ট হয়। দেখুন যেমন পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে আর এখানে চিকেনগুলো দেওয়ার পরে এখানে পেঁয়াজকালিগুলো দিয়ে দিয়েছি। এখানে 4-5টা পেঁয়াজকালি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে পেঁয়াজকালিগুলো চিকেনে দেওয়ার পর দিয়ে দিয়েছি। দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখানে চিনি অল্প পরিমাণে দিতে হবে স্বাদ অনুযায়ী। স্বাদ আনার জন্য চিনিটা দিয়েছি। খুবই সুন্দর খেতে হয়, এটা ভীষণ মজার খেতে হয়, পারলে বাড়িতে